নমস্কার, আই গেছি। আজকের বিষয়টা কিন্তু মজার বিষয়, আপনারা সঙ্গে থাকুন। কারণ আমরা এই বিষয়টাকে কোনো সময় গুরুত্ব দিই না, কিন্তু এটা কীভাবে আমরা জীবনে ক্ষতি করে, পার্সোনাল লাইফে কীভাবে ক্ষতি করে, নিজের উন্নতির ক্ষেত্রে কত ক্ষতি করতে পারে সেই বিষয়টা হইতেছে জীবনে না বলাটা খুব জরুরি। অনেক মানুষ আছে না করতে পারে না, না পড়িয়ে হিমশিম খায়, তার ফালতু সময় নষ্ট হয়, তার নিজের কাজ করতে পারে না, বাড়িতে গিয়ে ঝামেলা হয়, বাড়িতে গিয়ে টেনশন হয় এবং নিজে ফিসাইয়ে পড়ে, সবার কথা শুনতে লাগে। সেই জন্য জীবনে না কোয়াটা খুবই জরুরি। এই যেমন কেন জরুরি, কারণ না বলাটা এতে কীটা হয়, নিজের মূল্যবান সময় বাঁচে, শক্তি মানে এনার্জি বাঁচে। কারণ আপনি অন্যের কাজ করতে গেলে আপনার সময় যাইব, আপনার ফালতু এনার্জি যাইব নিজের কাজ ছাড়িয়া। সেই জন্য না বললে কীটা হয়, নিজের সময় বাঁচবো, আপনার এনার্জি বাঁচবো। দ্বিতীয় যেটা হইতেছে, আপনার অপ্রয়োজনীয় চাপ মানে টেনশন সেটা থাকতো না। না বলে দিয়েছেন, আপনার কোনো এক্সট্রা টেনশন থাকে না, অপ্রয়োজনীয় চাপ থাকে না। তৃতীয় যেটা, আপনি না কোয়া মানে লোকে বুঝবে এই লোকটা খুব কড়ক দৃঢ় প্রকৃতির, না হইতে পারে। তখন কী হইব, আপনার আত্মসম্মানও বৃদ্ধি পাইব। এরপরে যেটা হইতেছে, মানুষ বুঝিয়ে আপনার লিমিটেশন কীটা, সীমারেখা কীটা, কতটুকু অবধি মানুষকে আপনি অ্যালাও করুন, কতটুকু এরপরে আপনি না করে দিন, পছন্দ করেন না। এতে হইব কীটা, মানুষ আপনার সম্বন্ধে বুঝিয়ে যাইব, উল্টাপাল্টা কইতো না, কইবার চিন্তা করতো না, এবং আপনার ব্যক্তিত্বটাও বাড়বো। এখন যদি হইন, কিছু মানুষ আছে না করতে পারে না, তারা কীভাবে ক্ষতি হইতে পারে। যেমন ক্ষতি হইতে পারে, সবচেয়ে বড় জিনিস যেটা হইতেছে, সেটা হইতেছে গিয়া আপনার মানসিক চাপ বাড়বো। কারণ আপনার কাজের সঙ্গে নিজের সব কাজ করিয়া অন্যের কাজ করতে গেলেই আপনার মানসিক টেনশন হইব, কারণ আপনি কাজটা কমপ্লিট করতে পারবো কি না, আর কমপ্লিট না করলে ফালতু আপনার তার কাছ থেকে শুনতে লাগবো, অযথা টেনশন বাড়বো, মানসিক চাপ বাড়বো। দ্বিতীয় যেটা হইতেছে, আপনার মানুষ, আপনি যখনই ভালো ব্যবহার করে লোকের হ্যাঁ কইবা, লোক এটা বারবার সুযোগ নিতে চেষ্টা করব, বারবার সুযোগ নেব। আপনার আত্মসম্মান বা আত্মবিশ্বাস কমতে শুরু করবো। কেন? কারণ মানুষ ভাববো যে আপনার যে কোনো ব্যাপারে ইজিলি পাওয়া যায়, আপনি প্রত্যেক ব্যাপারেই প্রেজেন্ট থাকুন, কোনো কিছুতে না নাই, তখনও বুঝবো এর কোনো কাজ নেই, এদের ডাকলেই পাওয়া যাব, টেকেন ফর গ্রান্টেড। তখন আপনার প্রতি সম্মানটাও কমে যাব, এবং তখন নিজেরও আপনার ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাসটাও কমতে শুরু করব। প্লাস নিজের গুরুত্বপূর্ণ কাজও নষ্ট হইব। যখনই কারোর হ্যাঁ করবো, আপনার নিজের গুরুত্বপূর্ণ কাজও নষ্ট হইব। ফলে এই ক্ষতিগুলো আপনি নিজেই ডাকিয়ে আনবা নিজের লাগি যদি হ্যাঁ করেন। এখন ভদ্রভাবে কেমনে না করবা, মানুষ না তো করতে লাগবো, কিন্তু কীভাবে করবা? প্রথমত আপনি কইবা, দেখুন এই মুহূর্তে আমি একটা কাজে যাই, আর খুব ব্যস্ত আছি, আজকে পারতাম না, সরি, অন্যদিন আমি চেষ্টা করব। বা এখন কইলা, এখন তো সম্ভব না, কারণ আমি অলরেডি একটা কাজ লইয়া যাইতেছি, কাজ করতে লাগবো, বা আমার এখন গড়ে গিয়ে একটা কাজ আছে, এটা করি আজকের মধ্যে আমার জমা দিতে লাগবো, করতে লাগবো, ফলে আজকে তো আমি সময় দিতে পারবো না, অন্যদিন হলে আমি দেখবো না, করার চেষ্টা করবো। বা কইবা, আজকে আমি সাহায্য করতে পারতাম না, অন্যদিন আমি শিওর সুযোগ করলে যদি সম্ভব হয় আমি আপনারা সাহায্য করার চেষ্টা করবো, কিন্তু আজকে হইতো না। এই ভদ্রভাবে না করার চেষ্টা করবা। আর কোন কোন ক্ষেত্রে অবশ্যই না করবা, কোনো চিন্তাভাবনা করবে না। যেমন যখন মনে হইব আপনার মূল্যবোধের বিরুদ্ধে কোনো কাজ করতে কেউ সঙ্গে সঙ্গে না করবা, কোনো চিন্তাভাবনা করবে না। যখন আপনার শারীরিক এবং মানসিক ক্ষতি হইতে পারে, তখন সঙ্গে সঙ্গে আপনি না করবা। এরপরে যেটা হচ্ছে যে, যখন দেখবা আপনার বালা ব্যবহার, আপনার সুযোগ নিতেছে, বারবার কেউ আপনার সুযোগ নিতে চেষ্টা করেন, আপনার সুযোগ নিয়ে আপনার দিয়ে কাজ করেন চেষ্টা করে, সেখানে অবশ্যই না করবা, একদম কোনো মতেই রাজি হইবে না করবা। প্লাস যেখানে দেখবা আপনার নিজস্ব গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হয়ে যাব, কাজ পিছিয়ে যাব, সঙ্গে সঙ্গে না করবা, একদম মাথা রাখি দিবা, এটা কিন্তু করবাই। তাইলে দেখবা আপনার জীবনেও শান্তি থাকবো, টেনশন থাকতো না, বাড়িতেও এই নিয়ে কেউ কথাবার্তা কইতো না, আপনি আপনার মতো নিজের প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারবা, প্ল্যানফুলি কাজ করতে পারবা, আর লোকেও আপনার প্রতি সম্মান রাখবো, কারণ আপনি ডিসিশন নিতে পারবা, কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে আপনি ডিসিশন নিতে পারবা। ফলে ফালতু এই প্রবলেমটা আপনার জীবনে থাকতো না। কারণ আপনি জীবনে কাউরে সবসময় খুশি করতে পারবে না, তার জন্য আপনার সবসময় মনে রাখবা, নিজের আত্মসম্মানটা, মানসিক শান্তিটা খুব দরকার, এইটারে আগে বজায় রাখবা। মানসিক শান্তি, আত্মসম্মান রাখা এবং নিজের ডিগনিটি, ব্যক্তিত্বতে বজায় রাখা, সেটার জন্য যদি কীভাবে আপনি ভদ্রভাবে না করবেন সেটা আপনি করবা, যেটা আমি কই দিলাম আপনারে, ভদ্রভাবে না করবা। অভদ্রভাবে করলে হয়তো মাইন্ডে লাগতে পারে, কিন্তু আপনি সেইভাবেই করবা যেভাবে আমি কই দিলাম, এতে সবাই বাঁচবো, আপনিও শান্তিতে থাকবা। ঠিক আছে, আজকে তাহলে ওই অবধি থাকুক। যদি বিষয়টা ভাল লাগে, একটু অন্য ধরনের বিষয় ভাল লাগে, তাহলে লাইক করবা, কমেন্ট করবা, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। সিলেটি জ্ঞান। নমস্কার।